ভোলা ১ আসনের সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থ জাতীয় সংসদে আবারও ট্যাগিং কালচারের সূচনা করেছেন। তিনি মানে জেনজিকে আসলে যে জামাত জেনারেশন বলে ট্যাগ দিয়েছেন। যদিও উনি এটা আসলে এনসিপি বা জামাত বা অন্যান্য বিরোধী পক্ষকে খোঁচা দেওয়ার জন্য এটা বলেছিলেন। তো এই ট্যাগিং কালচারটা কিন্তু আমরা চাই না। কেন চাই না? এই ট্যাগিং কালচারের মাধ্যমেই কিন্তু বিগত ১৬-১৭ বছর মানে গুম, খুন সহকারে মানে বিরোধী পক্ষকে দমন-পীড়নের যে জায়েজ হয়ে যাওয়া সেই বিষয়টা আমরা দেখেছি। এবং সর্বশেষ এই যে জুলাই গণ-অভ্যুত্থান, এই জুলাই গণ-অভ্যুত্থানও কিন্তু দিন শেষে এই ট্যাগিং কালচারের বিরুদ্ধে গিয়েই কিন্তু হয়েছিল। কারণ তৎকালীন যে প্রধানমন্ত্রী তিনি এই জুলাইয়ের এই যারা জেনজি বা যারা আন্দোলনরত ছিলেন তাদেরকে রাজাকারের নাতিপুতি বা এই ধরনের যে ট্যাগিং কালচার, এই ট্যাগ করার কারণ বা ট্যাগিং দেওয়ার কারণেই কিন্তু মানে ছাত্র জনতা এরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। তো এই ট্যাগিং কালচারটা আমরা চাই না এবং এই ট্যাগিং কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা তর্ক বিতর্ক বিভিন্ন ধরনের কিছু করব। তো সেটা যাতে দিন শেষে মানে জুলাইয়ের বিরুদ্ধে বা এই যে জুলাই গণ-অভ্যুত্থান করা যে জেনজি প্রজন্ম তাদের বিরুদ্ধে যেন না হয়। এবং সর্বশেষ আমি বলবো যে জনাব আন্দালিব রহমান পার্থ ওনার যে ওনার দলের নাম কিন্তু বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি। এবং এই বিজেপিটা যাতে বিজেপি থাকে মানে বাংলাদেশ জাতীয় পার্টি থাকে, এই বিজেপিটা যেন ওই ভারতীয় জনতা পার্টি মানে ওনার ফুফুকে আশ্রয় দেওয়া যে ভারতীয় জনতা পার্টি বিজেপি না হয়ে যায়, অর্থাৎ জুলাই বিরোধী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যেন না হয়। এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করি এবং জুলাইয়ের বিপক্ষে গিয়ে দিন শেষে যাতে কোনো কথা না হয়। বিভিন্ন ইস্যুতে তুমুল তর্ক বিতর্ক হবে সেটা ঠিক আছে, বাট এইটা যাতে যে ট্যাগিং কালচার বিগত দিনের মতো এই পর্যায়ে যাতে না পৌঁছায় এটাই আমরা প্রত্যাশা করি।